সাপ আর বেজি ভয়ানক শত্রু। পরস্পরের মুখোমুখি হলে লড়াই অবিসম্ভাবী। আর একবার লড়াই শুরু হলে যে কোনো একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতেই থাকে। সাপ বেজির লড়াইয়ে বেশিরভাগ সময়ই জয়ী প্রাণীটার নাম বেজি। বর্তমান বিশাল আতঙ্কের এক নাম রাসেল ভাইপার, যার কামড় খেলে মানুষের মৃত্যু অনিবার্য। বাজারের বেস্ট ইলেকট্রনিক্স, পারফেক্ট ইলেকট্রনিক্স। আমাদের রয়েছে এলইডি টেলিভিশন, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, ব্লেন্ডার, প্রেসার কুকার, ইলেকট্রনিক্স পণ্য। বিশ্বমানের কিচেন অ্যাপ্লায়েন্সেস এখন পারফেক্ট ইলেকট্রনিক্সের। পারফেক্টের সাথে থাকুন, লাভের টাকা ঘরে তুলুন। কিন্তু একবার ভাবুন, যদি বেজির সাথে তার লড়াই হয় তাহলে হয়তো সেই রাসেল ভাইপারের মৃত্যু নিশ্চিত। বেজি নামের ক্ষুদ্র এই প্রাণীটার কাছে বারংবার ধরাশয়ী হয় দুনিয়ার সবচেয়ে বিষধর সাপটিও। তাই রাসেল ভাইপার সাপটিও রক্ষা পাবার কথা না। সাপ বেজির লড়াইয়ে বারবার কেন বেজি যেতে চায়, সাপ কেন হারে? একটা কথা প্রচলিত আছে, বেজির নাকি সাপের বিষে কিছু হয় না। কথাটা পুরোপুরি সত্য নয়। অল্প বিষে বেজির তেমন কিছু হয় না, কেননা এদের শরীরে এক ধরনের গ্লাইকোপ্রোটিন থাকে, যা সামান্য পরিমাণ সাপের বিষকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে। তবে যথেষ্ট পরিমাণ বিষ যদি সাপ বেজির শরীরে পুশ করে দিতে পারে, মৃত্যু অবধারিত। এই বিষই সাপের মূল শক্তির জায়গা। একবার ভালো মতো বিষ ঢেলে দিতে পারলেই লড়াই খতম, কিন্তু সেটা হয় না। সাপ বারবার ছোবল মারে বেজির শরীর লক্ষ্য করে, কিন্তু প্রতিবারই লক্ষ্যভ্রষ্ট হয়, কারণ বেজির গতি। সাপ যখন ছোবল মারে, বেজি দ্রুত নিজের জায়গা থেকে সরে যায়, তারপর আবারও এগিয়ে আসে। সাপ আবার ছোবল মারে, বেজি আবার নিজেকে সরিয়ে নেয়। এর ফাঁকে বেজি চেষ্টা করে সাপের মাথা বাগে পাওয়ার, আর একবার সেটা ধরতে পারলেই হয়, দ্রুত চিবিয়ে ভর্তা করে দেয় সাপের মাথা। যদি সাপের মাথা সময় মতো বাগে নাও পায়, তবুও বেজির বিচলিত হওয়ার কিছু নেই। সাপকে উত্ত্যক্ত করে বেজি, যাতে সাপ বারবার আক্রমণ করে বেজিকে। বেজি প্রতিবার সরে গিয়ে নিজেকে বাঁচায়। একসময় সাপ ক্লান্ত হয়ে পড়ে, তখন বেজি পাল্টা আক্রমণ করে, সাপের মাথা কামড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। কখনো যদি সাপ বেজির গায়ে ছোবলও দিতে পারে, তবু বেজিকে মারার মতো যথেষ্ট বিষ ঢালতে পারে না, কারণ বেজির ঘন ও পিচ্ছিল লোমের কারণে সাপ ঠিকমতো দাঁত বসাতে পারে না বেজির গায়ে। তারপরও বেজি যে একেবারে মরে না তা নয়, কখনো সাপ ভালো মতোই বিষ দাঁত বসিয়ে দিতে পারে, তখনই কেবল বেজি মারা পড়ে। সাপ তখনই বেজিকে মারতে পারে যখন বিষ সরাসরি বেজির রক্তে ঢুকিয়ে দিতে পারে, তা না হলে বেজি মরবে না, কারণ বেজির পাকস্থলী সাপের বিষ হজম করে ফেলতে পারে। তাই আপনার আশেপাশে বেজি দেখলে মারবেন না, এমনকি তারাও দিবেন না। বর্তমান রাসেল ভাইপার থেকে রক্ষা পেতে বেজির ভূমিকা অপরিসীম। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্ত। সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট। সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে।